কেন, শিল্পীদেরকে বলছো না কেন? বললো যে আম্মু নিষেধ করে দিছে বলতে। আম্মু কিভাবে নিষেধ করবে? আম্মু তো ব্রেন স্ট্রোকের রোগী, কিন্তু কথাই বলতে পারে না তখন। হ্যাঁ, তো এখানে প্রচুর সন্দেহজনক ব্যাপার যেটা কেন করা হয়েছে। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে ওনার মৃত্যুর পরে শেষ গোসলটা যখন করানো হয়, ওনার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে অনেকগুলো। সেটা অবশ্যই এটা বিবেচনা বা এটা তদন্ত করা উচিত। আচ্ছা আপু, আমরা যতটুকু দেখেছি সেদিন যখন অঞ্জনা আপু মারা যাওয়ার পরে পোলা আমরা যখন প্রশ্নর মুখোমুখি করি উনারে, পালক পোলা মানে কাটি দেবো না, এটা সমস্যা নেই। জোনাকে যখন প্রশ্নর মুখোমুখি করা হলো, উনি কিন্তু মিডিয়ার কাছ থেকে চলে গেল কথা না বলে। সেই বিষয়টা কেমন ভাবে দেখবেন? না, এটা তো আপনারাও বুঝতে পারেন যে কেন। আর সে প্রত্যেকটা মিডিয়ার সামনে খুব কান্নার চেষ্টা করেছিল, চোখের পানি আনার চেষ্টা করেছিল, চোখের পানি আনতে পারে নাই। হ্যাঁ, মানে শুনেছি আমি যে সে নাকি তার নিজের মায়ের মৃত্যুর পরেও নাকি সে যায়নি দেখতে, তার যে আপন মা মানে সেখানেও নাকি সে যায়নি। তাহলে কতটা নিষ্ঠুর হলে একটা সন্তান এরকম হতে পারে? ম্যাডামের যে ড্রাইভার আছে, সেই ড্রাইভার যখন আমরা একটা ইন্টারভিউ নিলাম, উনি ইন্টারভিউতে কিন্তু আছে, প্রমাণটা আছে, তাকে প্রশ্ন করলাম যে আপনি কেন শিল্পী সমিতিতে জানান নাই? উনি বলছে যে আমরা ভাবছি যে চলে যাবে। আমি তারপর যে বাসায় কাজ করে পালকগুলা, উনিও বলতেছে আমরা ভাবছিলাম চলে যাবে, সমস্যা নেই, ঠিক হয়ে চলে যাবে। সেই কথা উনি ইন্টারভিউতে বলছে। ড্রাইভার এই কথা ভাবার কে? যে কথাটা দিয়ে তাইব ভাই একটু আগে আপনাদেরকে বলেছে যে ড্রাইভার এই কথা ভাবার কে? তার ঘরের কি হবে না হবে সেটা দায়িত্ব তো ড্রাইভার নিবে না। ড্রাইভার কে? হ্যাঁ, আর ড্রাইভারের চলাফেরা, ড্রাইভারকে দেখেও আমার কাছে মনে হয়েছে যে আমি জানতাম না যে এটা ড্রাইভার। আমার কাছে আমি ভেবেছিলাম যে ওনাদের মানে কোনো আত্মীয় স্বজন বা কিছু একটা হবে। এই ড্রাইভার তো আপনাদের কেউ ইন্টারভিউ দিয়েছিল যে আমি ড্রাইভার না, আমি হচ্ছি আত্মীয় তার। হ্যাঁ, তো সে নিজেকে আত্মীয় বলে কেন পরিচয় দিবে? সে কিসের আত্মীয় আমি সেটাও জানি না। মনি যদি জড়িত থাকে, মানে এটা যদি প্রি প্ল্যান মার্ডার হয়, মনি যদি জড়িত থাকে, তাহলে মনির সাথে অনেকেই জড়িত আছে। হ্যাঁ, সেখানে তা আমার মনে হয় এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আপনি কি মনে করছেন যে এটা কি কোনো জাস্ট খালি তাকে বিদায় করা এমন কিছু বিষয়, নাকি জায়গা জমি বা ধন সম্পদের কোনো বিষয় থাকতে পারে? জায়গা জমি, ধন সম্পদ এগুলো তো সবই কি জানো, নমিনি হচ্ছে মনি। হ্যাঁ, মনিকে নমিনি দিয়েছে কিন্তু অঞ্জনা। উনি কি স্বেচ্ছায় দিয়েছে? এখন স্বেচ্ছায় ওনার ঘরে কি হয়েছে সেটা তো আমরা জানি না। এখন উনি স্বেচ্ছায় দিয়েছে নাকি ওনাকে মারধর করে লিখে নেওয়া হয়েছে সেটা তো কিছুই বলতে পারবো না। এটা উপর আল্লাহ জানে, অঞ্জনা আন্টি উনিই জানে, আর ওরাই জানে মনিকে কেন সবকিছু দেওয়া হলো। এটা তো আমি বলতে পারবো না। আমরা যতটুকু শুনতে পেরেছি যে জোর জমি করে ওনার কাছ থেকে আপনার করে নিয়েছে, জোর করে নিয়েছে। সেটা আমি জানি না, সেটা হয়তো মনি যদি তদন্তর উপরে ডিপেন্ড করবে, এগুলো সব বের হবে যদি তদন্ত করা হয় সেটাই। আর আমাদের ডিএ তাইব ভাইয়ের সাথে আমার সাথে পার্সোনালি কথা হয়েছে ফোনে। উনি এমন একটা মানুষ যে শুধু শিল্পীদের জন্য না, নর্মালি বাইরের কোনো লোকও যদি এসে ওনার কাছে হেল্প চায় যে আমি এমন একটা বিপদে পড়েছি, উনি কিন্তু পিছপা হন না, উনি কিন্তু আগান। সেটা আমিও জানি যে উনি কিন্তু আগান, উনি কিন্তু হেল্প করেন। আর সেই ক্ষেত্রে উনি যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছেন যেন এটার একটা বিচার হয়। আর সাথে তো আমরা অবশ্যই আছি। আমরা যতটুকু দেখেছি যে মান্না ভাই মারার সময় চিকিৎসার গাফিলতি ছিল। তারপর এইখানে আবার ষড়যন্ত্র, সালমান শাহ হত্যারও বিচার এখনো হয় নাই। তারপর হচ্ছে মান্না ভাইয়ের ডাক্তারের গাফিলতির কারণে মৃত্যুবরণ করেছে, সেটারও বিচার না। এই যে আরেকটা জিনিস আমরা অঞ্জনা আপুকে হারাইলাম, সেটার বিচারও আমরা কবে পাবো সেটাও আমরা কিন্তু বলতে পারছি না। সেটা আপনারা শিল্পী সমিতি থেকে কবে আপনারা মামলা করার পরিস্থিতি নেবেন? সেটা শিল্পী সমিতি এটা ঠিক করবেন। আর সেটা আপনারা যখন জানবেন আমিও তখন জানতে পারবো। আর আমি আশা করি যে যেটা ভালো হবে, যেটা অঞ্জনা আন্টির জন্য ঠিক হবে, ওটা বিবেচনা করে আলোচনা করে শিল্পী সমিতি অবশ্যই একটা ব্যবস্থা নেবে, যেটা ভালো হয়। বুঝে শুনেই সব কিছু করতে হয়। তো আমি আমাদের যে ডিএ তাইব ভাই আছে, উনি তো অবশ্যই উনি কিন্তু এখনো এফডিসিতে বসা এইটা নিয়ে আলোচনা করার জন্য যে কিভাবে আগানো যাবে, কি করা যায়। উনি অবশ্যই, আমি জানি উনি একটা ব্যবস্থা নেবেন। ও আরেকটা প্রশ্ন আমি ভুল করেছি, বনানী কবরস্থানে গিয়েছিল, যাওয়ার পর ওনাকে কবরস্থানকে বের করে দেওয়া হয়েছে, সেই বিষয়টা আপনি নিয়ে কি করবেন? মনিকে আমি তো বনানী কবরস্থানে যাইনি, আমি হ্যাঁ, সেটা নিয়ে আপনি কি বলবেন? কেন বের করে দেওয়া হয়েছে, কি কারণে সেটা আমি জানি না।
ওখানে যদি বের করে না দিয়ে যদি ভালো মতো একটু মানে মাইট দেওয়া হতো, আমার কাছে মনে হয় এটা বেটার ছিল। সবাই দোষারোপ করছে মনিকে। মনিকে তো দোষারোপ করবে, তা কাকে? ওই তো ছিল বাসায়। আপনার কোশ্চেন এগুলো কি? মনিকে কি দোষারোপ করবে? হয়েছে, রাখো, আরেকটু গুছায় কথা বলতে। শুনলাম যে উনি ব্রেন স্ট্রোক করেছিলেন, উনি বিছানায় পড়েছিলেন। উনি অনেকে ভেবেছিলেন যে ওনার ডায়রিয়া, না আসলে ডায়রিয়া না, উনি বিছানায় বাথরুম করতেন কেন, কারণ উনি একজন ব্রেন স্ট্রোকের রোগী ছিলেন। ওনার একটা হাত উনি নাড়াতে পারছিলেন না, একটা পা উনি নাড়াতে পারছিলেন না, উনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। তো সেই ব্রেন স্ট্রোকের রোগী বিছানাতেই তো বাথরুম করবে, কোথায় করবে? হ্যাঁ, তো তখন উনি এইভাবে 5-6 দিন ধরেই বিছানাতে পড়েছিলেন, কিন্তু ওনাকে কোনো ডাক্তার দেখানো হয়নি, ওনাকে কোনো হসপিটালেও নেওয়া হয়নি। আমরা যখন সবাই শিল্পী সমিতি থেকে শুরু করে সব শিল্পীরা যখন আমরা খবর পেলাম, তখন উনি ইউনাইটেড হসপিটালে, সেটাও হচ্ছে ওনার এক বোন উনি ডেকেছিলেন, সালমা নাম, উনি হচ্ছেন অ্যাডভোকেট। হ্যাঁ, তো সেই অ্যাডভোকেট উনি প্রায় মানে অঞ্জনা আন্টির বাসায় যেতেন। একদিন উনি যখন গেলেন, গিয়ে দেখেন উনি প্রচণ্ড অসুস্থ এবং বিছানায় শুয়ে আছে। তো বিছানায় বাথরুম বা এরকম এই ধরনের যখন দেখলেন, উনি মারাত্মক, উনি উঠানোর চেষ্টা করেছিলেন কিন্তু উনি উঠতে পারছিলেন না। তখন উনি অনেক কষ্ট করে ওনাকে ওখানেই স্যুপ বানিয়ে খাওয়ালেন এবং মনিকে বললেন যে কেন ওনাকে হসপিটাল ভর্তি করা হচ্ছে না, কেন নেওয়া হচ্ছে না। তখন মনি তাকে উত্তর দিয়েছিল যে কোনো দরকার নেই হসপিটালে নেওয়ার, কারণ এরকম ওনার প্রায়ই হয়, উনি নিজেই ঠিক হয়ে যাবে। কোনো পাত্তাই এই ছেলেটা দেয়নি। হ্যাঁ, আর কথা হচ্ছে কেন, তারপর ওই মহিলা যখন বললো যে তুমি শিল্পী সমিতি থেকে জানাও না,